সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হালাল রান্নাঘরে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। এই গরমে আপনাদের জন্য আজকে একটি ঝোল তরকারি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটি হচ্ছে টমেটো দিয়ে রুই মাছের ঝোল। কথা না বেরিয়ে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি আর নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো আর কয়েকটা কাঁচামরিচ। আর আমাদের লাগবে স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচের একটু বেশি জিরার গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন আমরা ওই মাছগুলোতে সামান্য পরিমাণে লবণ, হলুদ এবং মরিচ দিয়ে ভালো করে মেখে নেব। আমরা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি আর এই তেলে এখন আমি মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমরা চলে যাব মূল রান্নায়। ওই একই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমরা একটু হালকা ভেজে নেব। এগুলোকে একদম গোল্ডেন করে ভাজতে হবে না, একটু পেঁয়াজটা নরম হয়ে আসলে তখনই আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পানি, যেন মশলাটা পুড়ে না যায়। যেহেতু এটা ঝোল রান্না, আমি এখানে তেল বেশি ব্যবহার করিনি, তাই পানিটা ব্যবহার করে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 1.5 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে একটু হালকা ভেজে এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এখানে জিরার গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া। পরিমাণগুলো আমি প্রথমে বলে দিয়েছি, তাই এখন আর বললাম না। এখন এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো আমার প্রায় কষানো হয়ে গেছে। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এগুলোকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে কষিয়ে নেব। ফিরে আসলাম 2 মিনিট পর, আর এর মাঝে আমি এর মধ্যে একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। আর মশলাটা আমাদের এখন কষানো হয়ে গেছে, এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। পানিটা একটু বেশি দিবেন, যেহেতু ঝোল তরকারি, পানিটা আমরা একটু বেশি দিয়েছি। আর এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব কিছু কাঁচামরিচ। এগুলো আমি একটা ভেঙে দিয়েছি, একটু ঝালও বেরোবে, আর এগুলো থেকে মূলত ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। আর এখন ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, ঢাকনাটা তুলে নিলাম। একটু নেড়ে চেড়ে এটাকে আমি আবারও ঢেকে রান্না করে দেব ঝোলটা কিছুটা টানা পর্যন্ত। আর লবণটা ওই পর্যায়ে চেক করে নেবেন। আমাদের ঝোলটা টানানো হয়ে গেছে, এখন আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি এক এক করে সবগুলো মাছ। মাছটা দিয়ে এখন আমরা এটাকে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। তরকারিটা আমাদের হয়ে গেছে, আমি আপনাদের তরকারিটা একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি ঝোলটা কেমন থাকবে। ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঝোলটা একটু কমে আসবে, তাই ঝোলটা একটু বেশি থাকতে নামিয়ে নেবেন। রান্নাটা আমাদের হয়ে গেছে, এখন আমরা চলে যাব পরিবেশনে। খুবই সহজভাবে আপনাদের সামনে তরকারির রেসিপিটা শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন
আর নিয়মিত এরকম সহজ এবং মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।